হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেক সময় আপনাদের মুরগির বাচ্চাকে নিয়ে চিন্তিত থাকেন, যেমন বিভিন্ন ধরনের রোগ হচ্ছে পায়খানা বা সর্দি, ঠান্ডা লাগা ইত্যাদি নিয়ে। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো কি সুন্দর সুস্থ আছে। ওদের আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য এইগুলো দিয়ে তাদের একটা ওষুধ বানিয়ে খাওয়াতে পারবেন। তো আসেন আর দেরি না করে শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমরা নিয়ে নেব রসুন। আমরা 2 লিটার পানির জন্য করব, এজন্য আমরা 7 থেকে 8টা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। তারপর এতে আমরা দেবো হলো বেলের পাতা। আপনারা চিনবেন হয়তো বা এটা বেলের পাতা। তারপর দেব কয়েকটা পেয়ারার পাতা। তারপর পেঁপের পাতা দেব আমরা। পেঁপের পাতা ওদের পেটে কোনো সমস্যা হলে ঠিক করবে। তারপর দেবো একটা আমের পাতা দিয়ে এগুলোকে আমরা পেস্ট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পেস্ট করা প্রায় হয়ে গেছে, আর একটু করতে হবে। এভাবে আপনারাও করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখন করা শেষ। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারতেন, আমরা এইভাবে করেছি। তো আমরা এখানে দিয়ে দেবো এখন পানি। আমরা এখানে প্রায় অর্ধেকটা সমপরিমাণ পানি দিয়েছি। দেওয়ার পর এটা মিক্সড করে নেব। এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমরা এখন এটা এই মগের মধ্যে আস্তে আস্তে ঢেলে নেব। আপনারাও এটা আস্তে আস্তে এইভাবে সেঁকে নেবেন মগের মধ্যে। আমরা যেহেতু বোতলের মধ্যে ঢালবার জন্য আমরা প্রথমে মগের মধ্যে সেঁকে নিচ্ছি। দেখেন আমরা কিন্তু এখানে এটা আস্তে আস্তে যখন পানিটা পড়া শেষ হয়ে যাবে, তারপর আমরা এটাকে চিপে নেব। দেখুন তো আমরা এটাকে এইভাবে করে চিপে নেব। এটা চিপা হয়ে গেলে যখন এখানে পানিটা আসলো, তারপর আমরা এর মধ্যে এখন আরেকটু পানি দিয়ে দেব। দিয়ে এখন আমরা এর মধ্যে দেবো লেবু। লেবুতে ভিটামিন সি আছে, আপনারা জানেন। আমরা এখানে লেবু দিয়ে দিচ্ছি। লেবু দেওয়া আমাদের শেষ। আমরা এখন এটা একসাথে মিক্সড করে নেব। নিয়ে আমরা এটা বোতলের মধ্যে এখন ঢালবো। আমাদের কিন্তু এটা বোতলের মধ্যে ঢালা শেষ। তো আমরা এখন বোতলের কাকটা লাগিয়ে একটু ঝাঁকায় নেব বোতলটা। তো ঝাঁকিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন এটা আমাদের মুরগির বাচ্চাকে দিয়ে দেব। দেখেন ওরা কিভাবে খায়। এই দেখুন পানি দেওয়ার সাথে ওরা দৌড়ে এসেছে। তো দেখেন এরা কি সুন্দর করে খাচ্ছে। আমাদের মুরগির বাচ্চাগুলো দেন সাইজও কিন্তু অনেক বড় হয়েছে। এদের বেশ কয়েকদিন বয়স হচ্ছে, এখন পর্যন্ত এদের কোনো রোগ হয়নি। তো আপনারাও চাইলে এইভাবে বানিয়ে ঘরের আশেপাশে থাকা জিনিস দিয়ে এরকম করে বানিয়ে খাওয়াতে পারেন আপনাদের মুরগির বাচ্চাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।